জিন আসলো না, এতদিন কোনো ভূত আসলো না, পেতনি আসলো না, কিচ্ছু আসলো না। নিচে থেকে দেখা যায় আস্তে আস্তে উপর দিকে উঠেছে। দর্শক, রাতের আধারে আমরা এসেছি মৌচাক ফরেস্ট অফিসের ঠিক পিছন সাইডে। এইখানে কিছুদিন পর পর কে বা কারা বন বিভাগের জমিতে আগুন ধরিয়ে দেয়, গাছে, কাঁচা গাছে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা ব্যাপক আতঙ্কে এলাকায় বসবাস করে। আজকেও স্থানীয়দের কে অনেকেই ফোন দিয়ে জানিয়েছে বন বিভাগের বেত বাগানে আগুন জ্বলেছে। অনেকে আমাদেরকে জানিয়েছে, আমরা এসেছি ঘটনাস্থলে। অনেকে যারা আগুন নিভেছে তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, কি হয়েছিল? কে যেন কথা বলতে চেয়েছিলেন? এদিকে আসেন, একটু কাছে আসেন, কাছে আসেন, আমরা একটু শুনি কি হয়েছে। আগুনটা কিভাবে ধরেছে? আচ্ছা, কি আগুনটা ধরে কিভাবে? আগুনটা ধরে বাবা এই নিচের তো নিয়া করে উপরে গাছ পর্যন্ত করে ধরে যায়, আর আমাকে কোনো ইয়া থাকে কিভাবে যে ধরতেছে কইতে পারছি না, হঠাৎ করে জ্বললে উঠে। পরে নিবান কিভাবে? নিবাই মনে করেন ফায়ার সার্ভিস খবর দেই, আবার নিজেরা পানি দিয়ে মনে করেন চাইরো বাড়ির তন পানি দিয়ে হেসে নিবাই। আমরা আরেকজন প্রত্যক্ষদর্শী তার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো আজকে আগুনটা ধরার পর থেকে এখানে ছিলেন, আগুনটা নিভিয়েছেন, কি কাহিনী কি বলেন তো? শুরুতে আমরা দেখছি হালকা সিমটম আগুন, যা নিচে ছিল, কয়েকটা পাতায় ছিল। হঠাৎের মুহূর্তের মধ্যে আমরা যখন বাসা থেকে পানি আনতে যাই, ধাও ধাও করে প্রচন্ড উপরে উঠে গেছে। বহুতলা ভবন, যেমন 5 তলা 10 তলার মতো এরকম ভবনের উপর দিকে উঠে গেছে। পানি দিয়ে নিভাইছি, তারপর হচ্ছে বালু দিয়া, বড় বড় বাঁশ দিয়ে তারপরে নিভাই আমরা এই যে নিয়ন্ত্রণে আনছি। আমরা চাচ্ছি জানি এটা হচ্ছে আমাদের এই যে জীবন মরণ লড়াইয়ের মধ্যে বাড়ির আশেপাশে যেভাবে এইসব অগ্নিকাণ্ড হচ্ছে, আর কি দুর্ঘটনার মধ্যে যেন আমরা কবলিত না হই, এটার জন্য আমরা ব্যাপকভাবে মানে টেনশনে আছি, দুর্ভোগে আছি। আপনারা যেভাবে হোক এটা একটা ব্যবস্থা করেন। আচ্ছা, আমরা দেখলাম যে গাছের উপর থেকে আগুনের ফুলকি পড়ছে। এটা কি আগুন কি মানুষ লাগায় না জিন লাগায়? এখন তো এটা বলতে পারবো না হঠাৎ করে, এটা অবশ্যই কারণ কি আমরা আমাদের জন্ম এখানে, আমরা জন্মের পর থেকে এখানে বসবাস করি। এতদিন জিন আসলো না, এতদিন কোনো ভূত আসলো না, পেতনি আসলো না, কিচ্ছু আসলো না। উদয় হয়ে এই ইদানিং আজকে এই যে প্রায় 20-25 দিন ধরে দিনের ভিতরে 3-4 বার আগুন ধরায়, তারপরে সন্ধ্যার পরেও আগুন ধরায়, আর হচ্ছে ঘরে থাকে তখন হচ্ছে আগুন ধরায় দেয় হুটহাট করে। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলি। আচ্ছা, আগুনটা তো দুদিন পরই লাগে, আপনারা বললেন যখন মানুষ ঘরে থাকে তখন লাগায়। মানুষ লাগায় না জিন লাগায়, এটা আপনারা বলতে পারতেছেন না। আচ্ছা, আগুনটা মূলত কিভাবে ধরে আর কিসে ধরে? আগুনটা মূলত পাতার থেকে ধরে। শুরুতে হচ্ছে গজারি পাতা, তার সাইডে থেকে ধরে, নিচে থেকে দেখা যায় আস্তে আস্তে উপর দিকে উঠে যায়। তখন আমরা হচ্ছে পানি দিয়ে তারপর বাঁশ দিয়ে আমরা নিয়ন্ত্রণে আনি। মানে মুহূর্তের মধ্যে অনেকটুক জায়গা ছড়ায় পড়ে। আচ্ছা, আমরা একটু যেখানে আগুন ধরে ওখানে একটু যেতে যাই। আসেন দেখি, একটু দেখান আমাদের আগুনটা কোন জায়গায় ধরে। গাছের মাথাও নাকি আগুন থাকে, আমরা একটু দেখতে চাই যে বনের ভিতরে আসলে এখানে আগুনের যে গন্ধ, এই এখনো কিন্তু আগুন দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছের উপরে আগুন, গাছের উপরে আগুন। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি একটু জুম করে আপনাদের একটু দেখাতে চাই। এই যে দেখা যাচ্ছে গাছের উপরে কিন্তু আগুন জ্বলছে। এটা কি এই আগুনটাই আবার বড় পরিসরে লাগার সম্ভাবনা রয়েছে। গাছের উপরে আগুন আসলে মানুষ লাগে না জিন লাগায়, এখন পর্যন্ত আগুনের লাগার সঠিক কারণটা কিন্তু এখনো জানা যায়নি। আমরা একটু সামনে যাব যেখানে মূলত আগুনটা লাগে বা যেখান থেকে আগুনটা সূত্রপাত হয়। এটি একটি বাগান, বেত বাগান। এই যে আপনারা যেমনটি দেখছেন, এই এই জায়গাটাই নাকি আজকে আগুন লেগেছে। এই পুরো বেত বাগানটি কিন্তু পুরো ছাই হয়ে যাচ্ছে। কে বা কারা পুরো বেত বাগানটিতে আগুন ধরিয়ে দেয়, আসলে তার কোনো হদিস এখনো পাওয়া যায়নি। যদিও এটি বেত বাগান, মানুষের পক্ষে এখানে এসে আড্ডা মারা বা অন্য কিছু করা সম্ভব কিনা বলা যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন গাছের উপর কিন্তু আগুন জ্বলছে, এখনো দেখা যাচ্ছে গাছের উপর আগুন। কিছুক্ষণ পরে হতে পারে এখান থেকে আবার আগুনের সূত্রপাত হতে পারে। এই আগুনটা না নিভলে বা নিভানো সম্ভব না হলে আবারও এখানে আগুন লাগবে। আমরা আরেকটু সামনে দেখাই, এখনো আগুন দেখা যাচ্ছে। এই পুরো বেত বাগানটিতে দেখেন, পুরো আগুন, বেত বাগানটি পুরো ছাই হয়ে গিয়েছে। এখনো কিন্তু এখানে আগুন জ্বলছে, আগুন দেখা যাচ্ছে। আপনারা মোবাইলগুলো নিচে নামান, মোবাইলগুলো সরান, ফ্ল্যাশ লাইটগুলো সরান 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 সরান। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখনো কিন্তু ধোঁয়া উঠছে, ধোঁয়া দেখা যাচ্ছে। আসলে আগুন মানুষ লাগে না জিন লাগায়, এটি এখনো বলা সম্ভব না। বন বিভাগের অফিসের ঠিক পিছনেই কিন্তু আগুনের সূত্রপাত, এখানে আগুনটি লাগে। তারা যেমনটি অভিযোগ করেছেন, যারা আজকে আগুন নিভিয়েছেন, তারা যেমনটি বলছেন যে এই পুরো বেত বাগানটি পুরো ছাই হয়ে গিয়েছে। স্থানীয়রা বনকর্মীদের ডাকলেও তারা
ঘটনাস্থলে আসে না, না আসায় কিন্তু না আসায় এখানে আসলে আগুন দিন দিন আগুনের সূত্রপাত আরো বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত এখানে কোনো মামলা মোকদ্দমা হয়নি। পুরো বেত বাগানটি যেমন দেখতে পাচ্ছেন পুরো ছাই হয়ে গিয়েছে। এর আগেও আমরা একদিন এসেছিলাম, আমরা দেখিয়েছি পুরো বেত বাগান পুরো ছাই হয়ে যাচ্ছে। আসলে বন বিভাগের সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা চেষ্টা করছে এই সম্পত্তিগুলো ধরে রাখতে বা টিকিয়ে রাখতে, কিন্তু অজানা কারণে কে বা কারা এখানে আগুন জ্বালিয়ে দেয়।